আচ্ছা সবাই, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কেন আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে এতটা ব্যর্থ হয়েছি। আমাদের দেশে ইংরেজি ভাষা শুধু একটি ভাষা নয়, এটি পরিচয়ের একটি অংশ। কিন্তু যখন আমরা ইংরেজি বলতে যাই তখন কেন আমরা প্রায়শই অস্বস্তিতে পড়ি? এটি কি শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার ত্রুটি, নাকি আমাদের মানব স্বার্থে প্রতিবন্ধিততা? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব এই সমস্যার গভীর কারণগুলো এবং ইংরেজি আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ হলেও তা আমরা শিখতে পারি না কেন। আর একটা কথা, আমি পার্সোনালি ইংলিশ বুঝি এবং মোটামুটি কনভারসেশনাল লেভেলে যাচ্ছে, বিকজ আমি তা শিখেছি হলো বিভিন্ন ধরনের ইংলিশ মুভিজ, ওয়েব সিরিজ অ্যান্ড ডিফারেন্ট সব জনরা ইংলিশ সিরিজগুলো দেখে। নাহলে আমিও এত পারফেক্টলি ইংলিশ বলতে পারতাম। অবভিয়াসলি আমি এখনও পারি না বলতে, বাট আমি বুঝি অ্যান্ড সব বাঙালি, ম্যাক্সিমাম বাঙালিরাই বুঝতে পারে এবং বলতে পারে না। কাইন্ড অফ তোমরা চ্যাটে অলওয়েজ বাঙালিকে দেখবে অনেক পারফেক্টলি ইংলিশ বলতেছে, বাট যখন প্র্যাকটিক্যালি বলার সময় তখন এতটা ভালোভাবে বলতে পারে না। এটা আসলেই ল্যাক করে আমাদের মাঝে। তো এখন আমরা চ্যাপ্টার 1, ইংরেজি গুরুত্ব ও সমস্যা। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ইংরেজি শেখার প্রক্রিয়াটি কেমন? আমরা অনেকেই ছোটবেলা থেকে ইংরেজি শেখা শুরু করি এ ফর অ্যাপল এর মাধ্যমে, কিন্তু এই প্রাথমিক শিক্ষা কি যথেষ্ট ছিল? যখন স্কুলে আমরা ব্যাকরণ সূত্র এবং মেমোরাইজেশন নিয়ে পড়ি, তখন কি আসল উদ্দেশ্য আদৌ সফল হচ্ছে? শিক্ষার্থী হিসেবে অনেকের জন্য প্রেজেন্টেশনের সময় ঘামতে থাকা কিংবা গলা শুকিয়ে যাওয়া একটি স্বাভাবিক ঘটনা। এর কারণ কি শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা, নাকি এটা আমাদের মনোভাবও প্রভাব ফেলেছে? চ্যাপ্টার, শিক্ষা ব্যবস্থার ত্রুটি। যখন আমরা কলেজ পা রাখি তখন দেখি ইংরেজি ক্লাসগুলো আরও কঠিন হয়ে যায়, কারণ মূল ব্যাকরণ বুঝতে পারা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। তাই বিভিন্ন ট্রেনিং ক্লাস এবং টিউশনের মাধ্যমে ইংরেজি শেখার চেষ্টা করি, কিন্তু তাতে কি আসল শিক্ষার কোনো উন্নতি হয়? আমাদের শিক্ষা এই কাঠামোগত ত্রুটিগুলোকে অনুধাবন করতে হবে। আসলে কি ইংরেজি শেখার জন্য নতুন কৌশল অবলম্বন করতে হবে? চ্যাপ্টার 3, রাজনৈতিক প্রেক্ষাপট ও ইতিহাস। ইংরেজি ভাষা আন্তর্জাতিক ভাষা হওয়ার পেছনে কি ইতিহাস রয়েছে? ব্রিটিশ উপনিবেশ কালে ইংরেজি প্রসার ঘটেছিল। এই পরিস্থিতি আমাদের শিক্ষার উপর গভীর প্রভাব ফেলেছে। উপনিবেশিক শাসনের সময় ব্রিটিশ এমন একটি শ্রেণী তৈরি করতে চেয়েছিল যারা ভারতীয়দের মধ্যে একটি ব্রিজ হিসেবে কাজ করবে। এর ফলে সাধারণ মানুষের শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়নি। আজকের বাংলাদেশ আমরা কি সেই প্রভাবের শিকার? আমাদের মধ্যে কিভাবে ইংরেজি শিক্ষার আকাঙ্ক্ষা এবং বৈষম্য একত্রিত হয়েছে? চ্যাপ্টার 4, সামাজিক বৈষম্য ও ইংরেজি ব্যবহার। বাংলাদেশে ইংরেজি শেখার মূল কারণ কাজের বাজারে সুযোগ পাওয়া, কিন্তু অনেকের কাছে এটি শুধুমাত্র একটি বৈষম্যের চিহ্ন। ইংরেজির প্রতি একটি আকর্ষণ সমাজে একটি শ্রেণী বিভাজন তৈরি করছে। বাংলা সিনেমাগুলোতেও ইংরেজি ব্যবহার বিভিন্ন উদাহরণ রয়েছে, যা প্রমাণ করে যে ইংরেজি ভাষা কিভাবে সামাজিক অবস্থান প্রকাশ করছে। তাহলে কেন আমরা ইংরেজি শিখতে চাই অথচ আমাদের সমাজে এর প্রতি এত বৈষম্য? চ্যাপ্টার 5, মাতৃভাষায় গুরুত্ব। শিশুর মনের বিকাশ ঘটে তার মাতৃভাষায়। ইংরেজি শেখার জন্য মাতৃভাষার দক্ষতা প্রয়োজন, যা আমাদের অনেকেরই নেই। আমাদের শিক্ষা ব্যবস্থা বাংলা, ইংরেজি মিডিয়াম এবং ইংরেজি ভার্সন নামে বিভক্ত, ফলে আমরা দুটো ভাষাতেই পিছিয়ে পড়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন, মাতৃভাষার শিক্ষা অর্জন করা আগে জরুরি, কিন্তু বাস্তবে ইংরেজি আমাদের কাছে শুধু একটি সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে। কনক্লুশন, শেখার নতুন উপায়। অতএব আমরা যখন ইংরেজি শেখার কথা ভাবি তখন আমাদের ভাবতে হবে একটি সঠিক কাঠামো এবং দৃষ্টিভঙ্গির প্রয়োজন। এটি শুধু ইংরেজির ব্যাকরণ শিখতে নয়, বরং ভাষা, সংস্কৃতি, প্রেক্ষাপট, ইতিহাস এবং আমাদের সামাজিক অবস্থান বুঝতে সাহায্য করবে। ইংরেজি শেখার পদ্ধতির পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। মাতৃভাষাকে গুরুত্ব দিয়ে ইংরেজির প্রতি মনোভাব পরিবর্তন করা প্রয়োজন। আল্লাহ হাফেজ।